অনেক রকম মাছ উঠেছে, এই যেখানে দেখতে পাচ্ছেন টাকি মাছ উঠেছে। আসসালামু আলাইকুম। আজকে ঘুরে দেখাবো গ্রামীণ একটি সকালের বাজার, যে বাজারটা সাধারণত খুব ভোর থেকেই শুরু হয় আর দৈনন্দিন খাদ্যদ্রব্য, ডাল, মাছ, মাংস ইত্যাদি এই বাজারে খুবই বিক্রি হয়। যাচ্ছি খুব ভোরে কুয়াশা ঢাকা আচ্ছন্ন রাস্তা দিয়ে, আর যেতে যেতে চোখে পড়ল গ্রামীণ মাছ ধরার অপূর্ব এক দৃশ্য। যে দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে একটু থমকে দাঁড়ালাম, আবার ছুটে চললাম সকালের ভোরের বাজারে। সকাল সকাল আজকে ঘুরতে চলে আসলাম একটি গ্রামের বাজারে। এই বাজারটা সাধারণত খুব ভোরেই হয়ে থাকে, আর এই ভোর থেকে শুরু হয় এখানে বাজারঘাট। গ্রামটি হচ্ছে একটি একদম এমন একটি গ্রাম যেখানে মানুষের মন মানসিকতা একদম সহজ সরল, সব কিছুতেই তাদের অন্যরকম একটি ভালোবাসা আছে এই বাজারকে ঘিরে। তেমনি আজকে যে বাজারটি আপনাদের মাঝে তুলে ধরবো, এটা হচ্ছে নাল্লাপোল্লা বাজার, গ্রামীণ বাজার। দেখুন ভেঙে ভেঙে গেছে, তবুও সকালের বাজারটা সুন্দর একটি বাজার। দেখুন এখানে কত রকমের শাকসবজি, তরি তরকারি ইত্যাদি উঠেছে, পরিপূর্ণ হয়ে গেছে বাজারটায়। দেখুন এখানে দেখতে পাচ্ছি ধনিয়া পাতা, তারপর দাঁড়া, ওটা হচ্ছে বেলকপি, মূলা। দেখুন মানুষ বেচা কেনায় ব্যস্ত হয়ে আছে সকাল সকাল। চলুন আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই আজকের সকালের বাজারটা। দেখুন দারুণ একটি বাজার। খুব সুন্দর এখানে বাজারটি বসে। এটা হচ্ছে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা গ্রাম। এই গ্রামের এই বাজারটা প্রতিদিনই এত ভোরে বসে যে কাক ডাকা ভোর থেকেই শুরু হয়, ফজরের পর থেকেই। গ্রামীণ একটি বিচিত্র সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্যই ভোরেই চলে আসা এই বাজারে। সবই পাওয়া যায় ভোরের এই বাজারটিতে, বিশেষ করে মাছ, তারপরে মুরগির মাংস, এগুলো তো নিত্য সঙ্গী এই বাজারের। দেখুন আপনাদেরকে দেখাই, এখানে মাছও ওঠে বাজারটিতে। দেখুন পাঙ্গাস মাছ উঠেছে, দেশি মাছ উঠেছে, অনেক রকম মাছ উঠেছে, এই যেখানে দেখতে পাচ্ছেন টাকি মাছ উঠেছে। দেখুন আরো অনেক ছোট মোটো যে বাজার অনুযায়ী মাছ পাবেন, তরি তরকারি পাবেন টাটকা। দেখুন বিক্রি হচ্ছে। তেলাপিয়া কত করে দিয়েছেন মুরব্বী আজকে? 210। এখানে কিছু দেশি মাছ দেখতে পাচ্ছি। এই মাছের বাগাটি কত কাকা? 300 টাকা। এই হচ্ছে গ্রামীণ ভোরের বাজার। আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই বাজারটা, আশপাশের চিত্রগুলো তুলে ধরি আপনাদেরকে। এখানে যেখানে দেখতে পাচ্ছি শুটকি বিক্রি হচ্ছে। দেখুন কিছু অনেক রকমের শুটকি নিয়ে আসছে। দেখুন এখানে দেখতে পাচ্ছি পান, সুপারি ইত্যাদি বিক্রি হচ্ছে। দেখুন সুন্দর বাজারটা। দেখুন মানুষ সকালে আসে এই বাজারে, মা বোনেরা আসে, মুরব্বীরা তো আসেই, ফজরের নামাজ পড়েই তারা চলে আসে এই বাজারে। সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারছি আজকে। দেখুন আপনাদের কেমন লাগছে বন্ধুরা আজকের এই বাজারটি? দেখুন একটু দেখায় আপনাদেরকে। এখানে দেখুন এই যে ফুলকপি, বেগুন, টমেটো ইত্যাদি নিয়ে আসছে। কাকা ফুলকপি আজকে কি কত করে দিচ্ছেন? 15 টাকা কেজি। এখনো কেজি বিক্রি হয়? আচ্ছা আচ্ছা। দেখুন এখানে দেখতে পাচ্ছি টমেটো। টমেটো কত করে দিচ্ছেন? 40। এখানে দেখতে পাচ্ছি সিম, কাঁচামরিচ, টমেটো, বেগুন। বেগুন কত করে দিচ্ছেন কাকা আজকে? 30 টাকা। আর টমেটো? 40 টাকা।
সিম 30 টাকা। দেখুন এই যে বাজারটা খুব ভোরে খুব সুন্দর করে জমে। এখনো অনেক মানুষ বাজার করতে আসছে, কেউ মাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে। এভাবেই আসলে এই বাজারটা শুরু হয় এবং অতি অল্প সময়েই শেষ হয়ে যায়। তাই ভাবলাম ভোরের বাজারগুলো আপনাদের অনেক পছন্দ, তাই আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্যই খুব ভোরে চলে আসা। আজকে ভাবলাম যে গ্রামের এই বাজারটা আপনাদের মাঝে তুলে ধরবো, তাই তো আজকে ছুটে আসছি এই সুন্দর ভিডিওটি তুলে ধরার জন্য। দেখুন এখানে দেখতে পাচ্ছি মুরব্বি সিঙ্গারা খাচ্ছে, মজার একটি খাবার। দেখুন সিঙ্গারা, তারপরে আপনার হচ্ছে পুরি। সিঙ্গারা কয় টাকা পিস দেন মুরব্বি? 3-4টা 10 টাকা বেচেন, খুব সুন্দর। দেখেন ভোর থেকেই এখানে সিঙ্গারা পুরি ইত্যাদি বিক্রি হচ্ছে। সকালের বাজারটা চেষ্টা করলাম যে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। খুব ভালো লাগে এসব বাজার, ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। আর গ্রামের বাজারে এখনো দেখা মিলে কিন্তু সেই ছোট্টবেলার একটি স্মৃতি, সেটা আপনাদেরকে দেখাই। ছোটবেলায় আমরাও কিন্তু অনেক সময় এরকমভাবে পিড়িতে বসে আপনার চুল কাটছি, দাড়ি কাটছি। দেখুন এই যেখানে মুরব্বি দাড়ি কাটতেছে, মানে শেভ হচ্ছে, দাড়িগুলো সেটে নিচ্ছে আর কি। যাই হোক, আজকের ভোরের বাজারটা আপনাদের মাঝে সকাল সকাল চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। কেমন লাগলো বন্ধুরা? আর এটা হচ্ছে একদম গ্রামীণ পরিবেশে, সুন্দর পরিবেশে একটি বাজার বসে। এখানে শুধু আপনার মাঝে মাঝে কিন্তু এই হাটে গরুও পাওয়া যায়। এখানে দেখুন, এখানে দুধের হাট বসে, দুধ বিক্রি হয়, গ্রামের মানুষের নিয়ে আসা গ্রামের দুধ বিক্রি হয়। এই হচ্ছে গ্রামের অপর পাশটি, এদিক দিয়ে চলে যাওয়া যায় অনেক দূর গ্রামের অপর গ্রামে। যাই হোক, আজকে চেষ্টা করলাম যে এই গ্রামের আংশিক কিছু তুলে ধরার জন্য। সুন্দর পরিবেশের সুন্দরতম একটি স্থান মনে হলো আজকে আমার এই নাল্লাপোল্লা গ্রামটি। চলুন একটু সামনে ঘুরে দেখায় আপনাদেরকে এই গ্রামের কিছু সুন্দর স্থান। দেখুন এই পাশে দেখুন, এখন কিন্তু গ্রামে ধান রোপণ করা হয়েছে। আর এগুলো এখন শীতের সময়েই রোপণ করা হয়, এখন অনেক স্থানে রোপণ করছে। এই দেখুন, এটা হচ্ছে গ্রামের অপর একটি পাশ। এই পাশ দিয়ে আপনি চলে যেতে পারবেন ধামরাই, তারপর আপনার ঢুলিবিটা, এদিক দিয়ে চলে যাওয়া যায়। আর অপর যে প্রান্তটি দেখালাম ওটা হচ্ছে আপনার ওই দিক দিয়ে সাভার, আপনার চলে যেতে পারবেন গাজীপুর, এই আর কি। যাই হোক, ঘুরে ঘুরে সুন্দর এই গ্রামটা ঘুরে দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, জানাবেন বন্ধুরা। আর আপনাদের মাঝে তুলে ধরি গ্রামীণ, ঘুরে বেড়াই গ্রামীণ ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। ট্রাভেল উইথ সবসময় আপনাদের পাশে থাকবে, আর আপনারা আপনাদের ভালোবাসা দিবেন, এটুকুই আশা করব। সকলের জন্য শুভকামনা থাকবে, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করব। আর আমার ট্রাভেল উইথ নূরনবী সবসময় আপনাদের জন্য কিছু নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, এটাই কামনা করব। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নূরনবী হাসান প্রিন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।